আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি ইনশাআল্লাহ সকলে ভালো আছে। কথা হলো স্বপ্নপুরন এগ্রো, পয়সার হাট, আগুনছড়া, বরিশাল। এটা হচ্ছে আমাদের পুরাতন পাখি। এদের বয়স 6 মাস প্লাস। আলহামদুলিল্লাহ এদের লালন পালন করার যে পদ্ধতি সিস্টেম রয়েছে, সে পদ্ধতিটা আমি আপনাদেরকে পর্যায়ক্রমে ইনশাআল্লাহ দেখিয়ে দেব। আর A to Z এরা যদি সঠিক লালন পালন পায় তাহলে অবশ্যই ওরা 18 মাস ধরে ডিম প্রদান করে থাকে। আর এই কথাটা অবশ্যই বাস্তবতার সহিত মিল আছে। যদি সঠিক পথে, সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে লালন পালন করতে পারেন তাহলে অবশ্যই এরা আপনাকে 18 মাস দিন ব্যাপী সুন্দরভাবে ডিম প্রদান করবে। কখনো ওরা না বলবে না। তবে কোন নিয়মে, কোন পদ্ধতিতে প্রথম থেকে নিয়ে 30 দিন পর্যন্ত কমপক্ষে সুন্দরভাবে লালন পালন করবেন, কোন সময় কোন মেডিসিন প্রয়োগ করবেন, এটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে কমেন্টস করে বলবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সুন্দরভাবে তা উপস্থাপনা করে সব ডিটেলস সহকারে বলে দেবো ইনশাআল্লাহ। তো কোয়েল পাখির লালন পালনের যে পদ্ধতি, ওটা যদি জানতে চান তাহলে কিছু শর্ত সাপেক্ষে আপনাকে জানতে হবে। একদম ফ্রিভাবে আপনাকে এই জগতে কেহ অন্তরস্থল থেকে দেবে না। আর আমি যে জিনিসটা আপনাদেরকে উপস্থাপনা করে দেব, বাবা ঠোকর দেয়, এই পদ্ধতিটা সাধারণত কেউ আপনাকে বলবে না। কারণ এই পদ্ধতি যদি আপনি গোবর ফ্লাশ করেন, তাহলে দেখা গেছে কি অনেকেই আপনার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কেমন যেন তার রিজিকটাই নষ্ট হয়ে যায়, নাউজুবিল্লাহ। কিন্তু আসলে এটা সম্পূর্ণ ভুল কথা, সম্পূর্ণভাবে ভুল কথা। দেখেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর খাবার খাচ্ছে। তাদের খাবারের সিস্টেমটা দেখছেন তো, সুন্দর করে খাচ্ছে। দেখেন কোয়েল পাখির খাবারের দৃশ্য। এরপর আবার ব্যাখ্যা আসতেছি বন্ধুরা। খাবার পাগল পারা হয়ে খাবার খাচ্ছে। মাশাআল্লাহ, সবাই তো মাশাআল্লাহ বলবো, তো মাশাআল্লাহ বলবো ইনশাআল্লাহ। তাহলে ওদের খাবারটা দেখেন আর আমি কিছু কথা বলি আপনাদেরকে। যে আসলেই কোয়েল পাখিকে সঠিকভাবে লালন পালন করলে আপনি হিরো হবেন, না হয় জিরো হয়ে যাবেন। অনেক সময় দেখা যায় অনেক খামারিরা আপনার লালন পালন করতে গিয়ে এমনভাবে কঠিন মুহূর্ত অবস্থায় দাঁড়ায় যে হাজার হাজার পাখি এক চাপায় একভাবে তা মরে চলে যায়, একদম সব শেষ হয়ে যায়। এটার কারণ সঠিকভাবে ভ্যাকসিন না দেওয়ার কারণ, সঠিকভাবে ঔষধ প্রয়োগ না করার কারণ, এবং সঠিকভাবে পানি সরবরাহ না করার কারণ। জেনে রাখবেন, আমি আপনাদেরকে ডিটেলসভাবে একদম পাওয়ারফুলভাবে সব কিছু বলে দেব, কোনো কিছু লুকোচুরি করব না। যে কথা বলতেছিলাম, অনেকে আপনার এই মনে করে আপনার দেখা গেছে ফ্লাশ করে না সঠিকভাবে লালন পালন করার পাখির নিয়ম পদ্ধতি, যে কেন তার মনে হক নষ্ট হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল কথা। উদাহরণস্বরূপ, যদি একটা বাজারে 300 দোকান থাকে, 300 ক্রয় বিক্রয়ের দোকানের ভিতরে যদি হঠাৎ করে আবার কিছু দোকান বৃদ্ধি পায়, তাহলে কোনো দিন সেই পুরাতন দোকানদারদের রিজিক কখনো বন্ধ হবে না। বরং আল্লাহ তাআলা বলছেন, মুরা হালাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। এই আয়াতে কারিমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে নবী, আপনি নামাজ
রোজা হজ যাকাত সুন্দরভাবে আদায় করুন, আমি আপনার রিজিকের ব্যবস্থা করে দেব। সুতরাং যদি কেউ মালিকের সন্তুষ্টি রেজামন্দি নিয়ে কাজ করে তাহলে তার রিজিকের ব্যবস্থা এমনিতেই আল্লাহর হুকুমে হয়ে যায়, এটা কখনো বন্ধ হয়ে থাকে না। এই কথা যেমন সঠিক, ঠিক আপনি মানুষকে ঠকাবেন আর আপনি বড় হবেন, নিজে খাবেন, অন্যকে খাওয়াবেন না, এটা আল্লাহ তাআলার বিধান না, কোরআনের বিধান না। আপনি আল্লাহ তাআলার হুকুম পালন করার পাশাপাশি সুন্দরভাবে মানব জাতি খেদমত করবেন, ফলাফল আপনি ভালো পাবেন। মানব জাতি খেদমত করবেন না, ভালো ফলাফল পাবেন না, এটাই স্বাভাবিক। সুতরাং অবশ্যই মানব জাতি খেদমতের পাশাপাশি আপনাকে নিজের খেদমতটা সুন্দরভাবে করতে হবে। তো ওপেনভাবে যদি মানুষদিগকে সব কিছু ডিটেলসভাবে শিখিয়ে দেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমুন্নত করবে। তাই আমি গত ভিডিও লাইভের ভিতরে স্বপ্নপূরণ এগ্রো চ্যানেলের ভিতরে ডিটেলসভাবে বলে দিয়েছি, আপনারা ভিডিওটা দেখে নেবেন। আবার যদি দেখতে চান ইনশাআল্লাহ আমি নতুন করে আবারও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। চলুন বন্ধু, অন্য খাঁচা থেকে আমরা পাখিদেরকে দেখে নিই। এই আর একটা খাঁচা থেকে আপনার পাখিগুলি খাবার খাচ্ছে। অবশ্যই খাঁচার ভিতরে ওদের একটু কষ্ট হচ্ছে, দাঁড়া এমনি ভালো দেখা যায়। ওদের একটু কষ্ট হচ্ছে, ঠিক তো ওইটাই ভরে নাই। লক্ষ্য করছেন আমাদের পাখিগুলি কত সুস্থ সবল, আলহামদুলিল্লাহ অনেক সুস্থ সবল আমাদের পাখি। এবার আমরা দেখব তাদের ডিম পাড়ার সিস্টেমটা কি। দেখেন বন্ধুরা, ওরা কীভাবে করে ডিম পাড়ছে, এক জায়গা কতটা যে ডিম পাড়ছে দেখেন। পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করছি, একটু জুমটা আউট করে। আগে ডিম পাড়ার সিস্টেমটা দেখছেন, কীভাবে ডিম পাড়ে এক জায়গা। এক জায়গা ভোর দিয়ে একত্রিত হয়ে আর পাল্লা দিয়ে ডিম পাড়ে। হ্যাঁ, পাল্লা দিয়ে ডিম পাড়ে দেখেন। আজকে মনে একটু ডিম বেশি হবে, বেশি আবার সাবেক আসার শুরু করছে আমাদের এখানে। হ্যাঁ, এবার আমরা আর একটা খাঁচা লক্ষ্য করব। দেখেন বাবা, উড়াল দেখেন, দেখছেন আমরা দেখতে পাচ্ছি আব্দুল্লাহ কাজী, সে ডিম উত্তোলন করতেছে। পাখির ডিমগুলো উত্তোলন করতেছে।
ক্লিয়ার ভাবে আমরা দেখতে পাচ্ছি এবার আমাদের পাখিগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে ওরা। ওই পাখিগুলি খাবার দৃশ্য দেখেছি, এবার ইনশাল্লাহ আমরা এই পাখিগুলোর খাবার দৃশ্য দেখতে পাবো। তা বন্ধুরা, এখানে আর আমি টাইম দেব না, এখান থেকে আমি চলে যাব মাদ্রাসায়। আজকে শুক্রবার ছিল, ছাত্ররা একটু ছুটিতে আছে, এই ফাঁকে আমি একটু ছুটি কাটালাম, একটু টাইম দিলাম। মূলত এই সময়টা আসার একদম কথা না, কোনোভাবে আসার কথা ছিল না, আসছি, ছুটি পেয়েছি ফুল টাইম। দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কীভাবে ওরা জান দিচ্ছে দেখছেন। দেখেন খাবারের দৃশ্য মাশাআল্লাহ বলবেন, সবাই হচ্ছে মাশাআল্লাহ বলবেন কীভাবে করে ওরা খাচ্ছে, পাগল করা হয়ে খাচ্ছে। ওই যাবো একটা ভিতরে ঢুকে গেছে, ওইটা খাবার খেতে পারবে না। এবার দেখবো ওদের খাবারের নতুন করে দৃশ্য দেখেন।